আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মনে হয় কুসুমের হয়তো আমার কথা মনে পড়ছে। তোমাকে তো বললাম আয়ুষ, তোমার ব্রেকফাস্টটা ঘরে পৌঁছে দিয়ে আসবো। কেন এলে শুধু শুধু? মা তুমি তো বলো, দ্য ফ্যামিলি দ্যাট ইটস টুগেদার স্টেজ টুগেদার। আচ্ছা বেশ, দেরি করো না, খেয়ে নাও। রান্নাটা কি করেছে? দীপালি। জাদুকর রান্না করেনি? না, কুসুম তো কাজে আসে না। আমি খেতে পারবো না। আমি একটা কাজ করছি, আমি বাইরে থেকে অর্ডার করে নিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না। দাঁড়াও। খেতে ভালো লাগছে না মানে? দীপালির রান্না তোমার ভালো লাগছে না? খাবার ছেড়ে উঠে যাচ্ছ? এত বছর কার হাতের রান্না খেয়েছো ঈশান? সেটা তো চেঞ্জ হয়েছে মা। কিচ্ছু বদল হয়নি। খাবার ছেড়ে উঠে যাচ্ছে। গাঙ্গুলি বাড়িতে খাবারের অপমান আমি সহ্য করবো না ঈশান। জাদুকরের হাতে রান্না খাওয়ার পর এই রান্না আমার মুখে রুচবে না মা। কুসুম তো কয়েক মাস হলো মাত্র জয়েন করেছে ঈশান। তার আগে কি আমাদের বাড়িতে রান্না হতো না? নাকি সবাই উপোস করে থাকতাম আমরা? দীপালিকে অপমান করছো তুমি। তুমি দীপালিকে অপমান করছো এমন একজনের জন্য যে কয়েক মাস হলো মাত্র জয়েন করেছে আমাদের বাড়িতে। আমি কাউকে অপমান করছি না মা। ঈশান, তর্ক কেন করছিস? বস না খেতে। আর ঈশান, খাওয়ার টেবিলে বসে গেলো কি হচ্ছে বলো তো? দিস ইজ ব্যাড ম্যানার্স। ম্যানার্স শেখাতে আসা তুমি কে? ঈশান, কিভাবে কথা বলছিস ওর সঙ্গে? কাকাই, আমি তো একটা সিম্পল জিনিস বললাম, আমার খেতে ভালো লাগছে না। আমি ভুলটা কি বললাম? আর জাদুকরের হাতের রান্না আমার ভালো লাগে। কুসুম তো আজ নয় কাল বিয়ে করে বাড়ি থেকে চলে যাবে। তারপর কি হবে? এই গাঙ্গুলি বাড়ির হেসেল বন্ধ হয়ে যাবে। অনেক মানুষ আছে যারা একবেলা খেতে পর্যন্ত পায় না, আর তোমার সেটার কদর নেই। এই বাড়িতে কুসুমের তার পরিশ্রমেরও কোনো কদর নেই মা। তুই কিভাবে কথা বলছিস মায়ের সাথে? খেয়ে নাও ঈশান, খাওয়ার টেবিলে অশান্তি আমার একদম পছন্দ হয় না। ঈশান, বৌদির মুখে মুখে কথা বলিস না। কাকাই, ভুলটা কি বলেছি? ঈশান, মা কি বললো শুনলি না? খাবারের অপমান যেন না হয়। চুপচাপ এখানে বসে খেয়ে নে। আয়। ঈশান, কিরে ভাইরা, তুই একা আসতে গেলি কেন? আমাকে বলতে পারতিস তো। আরে ঠিক আছে, আমার জন্য তোরা সবাই কেন ব্যতিব্যস্ত হবি? কি যে বলিস না তুই ভাইদা। তুইও না, তুই এখানটায় বস। হ্যাঁ, সাবধানে 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 আয়, সাবধানে। দেখে দেখে দেখে। তুইও না, লাঠিটা দে। তোর পেট ভরেনি তাই না? হ্যাঁ ভরেছে তো। সেটা তো আমি দেখলামই, তুই কতটা খেলি তখন। আমি জাদুকরের হাতের রান্না মিস করছিলাম রে। হ্যাঁ, আমি সেটা জানি, কিন্তু কিন্তু আজকে তো দীপালি আন্টি রান্না করেছে, আর আমরা ছোটবেলা থেকেই তো দীপালি আন্টির হাতের রান্না খেয়েই বড় হয়েছি। তাহলে আজকে তার হাতের রান্নার স্বাদ পাচ্ছিস না তুই? ভাইদা, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, কিন্তু তুইও জানিস তুইও জাদুকরের হাতের রান্না মিস করেছিস। আর শুধু তুই কেন, আমি শিওর যে মাও করেছে, কিন্তু মা তো বলবে না, কারণ মাকে জাদুকরকে ভুল প্রমাণ করতেই হবে। ঈশান, তুই ভুল বুঝছিস মাকে। কি ভুল বুঝছি আমাকে বল, কি ভুল বুঝছি বল বল। দেখ দেখ, কুসুম আর কয়েকদিন পরই আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। তাই আমাদের সাথে সাথে কুসুমের অভ্যেস বদলানোর জন্যই হয়তো মা এই সিদ্ধান্তটা নিয়েছে। ভাইদা, অভ্যেস বদলাবে যখন কুসুম এ বাড়ি থেকে যাবে। এখন তো যায়নি, তাহলে শুধু শুধু কেন অভ্যেস বদলাবো? আর
এই বাড়িতে জাদুঘরকে কেউ কেউ ভ্যালু দেয় না। ও ও ও জাস্ট সবাই ওকে ইউজ করছে। কি বলছিস তুই এসব? যা বলছি ঠিক বলছি। ওর কোনো ভ্যালু নেই, কেউ ওকে ভালোবাসে না, তুই অ্যাবসলিউটলি রং ঈশান, পুরোপুরি তুই ভুল। দাঁড়া। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? আজ তোমার চালে তোমাকে কুপকাত করব রোমিও। আমার ড্রেসটা রেডি হয়েছে? ড্রেস? কিসের ড্রেস? বারে, আপনিই তো আমাকে বলেছিলেন আমার ড্রেসটা 2 দিনের মধ্যে রেডি করে দেবেন, এখনো দিতে পারলেন না। আচ্ছা, পুজোতে আমি এবার কি পরবো বলুন তো? দায়িত্ব যখন নিতে পারেন না কেন নেন? হ্যাঁ, আপনি কে ম্যাডাম? হ্যাঁ, আমি কি দর্জি? রং নাম্বার, ফোনটা রাখুন। যে আমার গলার আওয়াজ শুনে থমকে যেত, সে আজ এইভাবে রিয়াক্ট করলো কেন আমার উপর? এবার থেকে নাম্বার দেখে ফোন করবেন। ডিসকাস্টিং। কি হলো ভাইদা? কি হলো? কি হলো? কি হলো? কি হলো বল? প্রচন্ড ব্যথা করছে, দেখলি তো? একে একে কে আসতে বলেছিল? তুই দাঁড়া, আমি মাকে ডেকে আনছি। তুই চুপচাপ এখানে বস। মা, মা, মা। তুই পুরোপুরি ভুল না ঈশান, কুসুমের ওখানে কোনো ভুল ছিল না। মা নিজে থেকেই কুসুমকে আমার ঘরে আসতে নিষেধ করে দিয়েছে, এমনকি ওকে কাজ থেকে ছুটি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি জানি না এই মুহূর্তে কুসুমের মনে কি চলছে। আমার মনে হয় কুসুমের হয়তো আমার কথা মনে পড়ছে। তোমার সাহস কি করে হয় দেবলিনের সাথে এভাবে কথা বলার? দেবীমা, ওই জবা গাছটা আমি উপরে ফেলতে বলেছিলাম। তুমি কে এবারের হবু বউকে প্রশ্ন করার? তুমি কে? এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি এক্ষুনি এই ঘর থেকে চলে যাও কুসুম, আর কোনোদিন আয়ুষের ঘরে পা রাখবে না। এনে দিদি, খেনে। গুন্টু, আমি খাবো না। কেন বলতো? কারণ আমার খিদে নেই। আজ স্কুলে আমাদের শেখানো হয়েছে 1 + 1 11। গুন্টু, আমি কোনোদিনই স্কুলে যাইনি, কিন্তু 1 + 1 2 হয় সেটা আমিও জানি।